আজকে সফরুল খৈর মাসের প্রথম জুমা। বিশেষ করে সফর শব্দের অর্থ হচ্ছে পেটের কীট বা কৃমি। আমাদের পেটে কৃমি থাকে কিনা, সেই কৃমি অথবা কীট, এটা হচ্ছে সফর শব্দের অর্থ। এবং আরেকটি অর্থ হলো শূন্য বা খালি, যে কারণে এ মাসকে কেউ কেউ মঙ্গল শূন্য মনে করে। এটা যদিও সেটা সঠিক নয়। মঙ্গল শূন্য মনে করা এটা যদিও সঠিক নয়, কিন্তু এই সফর মাসের সফরুল খৈর অর্থাৎ সফর মাস হচ্ছে কল্যাণের মাস। যেটা বলুন না সুবহানাল্লাহ। ওইটা মনে করাটা সঠিক নয়। এটা মনে করার অবশ্য কয়েকটি কারণও রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যে ওই সফর মাসের মধ্যেই যেই চতুর্থ হিজরি সিরির সফর মাসে যে বীরে মাউন যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং দ্বিতীয়ত রাজি দিবস সফর মাসে প্রথম ভাগে হয়েছিল, অর্থাৎ যে অভিযানে 10 থেকে 6 জন শহীদ হয়েছিল। এবং হযরতে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গুমদম ফল ওই সফর মাসে খেয়েছিলেন। এবং আরেকটি বিশেষ কারণ হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যেই কুণ্ডলিফির মধ্যে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তাও সফর মাসে। এবং হযরতে আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, উনি কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন সফর মাসে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে ধৈর্যশীল অবস্থায় পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে আরেকটি বিষয় হচ্ছে হতভাগা লবিত ইবনে আশম রাসূলকে জাদু করেছিলেন এই সফর মাসে। রাসূলকে জাদু করেছিলেন এই সফর মাসে করেছিলেন। এবং দ্বিতীয় হিজরি এই সফর মাসে যে আবওয়া যুদ্ধ সংঘটিত হয়েছিল। এইসব কারণে মানুষ সফর মাসকে অকল্যাণ মনে করে, বলা মুসিবত মনে করে, এবং বিশেষ করে রোগ বলাইয়ের মাস মনে করে। এটার কারণ হচ্ছে, এবং অসংখ্য এই কারণগুলোর মধ্যে কয়েকটি কারণের মধ্যে আছে যে অন্য মাসের চাইতে সফর মাসে একটু মানুষ অসুস্থ বেশি হয়। এই সব কারণে সফরকে মানুষ মঙ্গল শূন্য মনে করে, যদিও সেটা ঠিক নয়, কারণ সবকিছু তো আল্লাহর পক্ষ থেকে হয়। এগুলোর কারণে মানুষ মনে করে। প্যারা হাজরিন, তাহলে সফর শব্দের অর্থ হচ্ছে কি? কীট বা কৃমি, অথবা শূন্য বা খালি। এবং এই সফর মাসেই এটি কল্যাণকর মাস। যেটা বলুন না সুবহানাল্লাহ। তাই খুতবার মধ্যে সফরুল খায়র বলা হয়েছে। খায়র মানে কল্যাণ, কল্যাণের মাস বলা হয়েছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। কুলক্ষণের মাস বলা এটা নিষেধ। সফর মাসকে কুলক্ষণের মাস বলা যাবে, এটা নিষেধ। এবং বলা মুসিবতের মাস বলাও নিষেধ, কারণ বলা মুসিবত সবকিছু তাকদীরের মধ্যে যা আছে সবকিছুই সংগঠিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই আমরা তাকদীরের উপর আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? ইমানের 7টির মধ্যে একটি হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকদীরের ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং প্যারা হাজরিন, তাহলে আমরা সফর মাসকে অকল্যাণ মনে করব না।